যে আমাদের আসিফ স্যার, শিক্ষকরা যারা আসছিলেন তাদের অনেক কি বাধা দেওয়া হয়েছে আমরা দেখেছি আপনাদের কর্মসূচি নিয়ে। আমরা কিছু শিক্ষক আসতে চেয়েছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজকে কর্মসূচিতে, সেখানে পুলিশ ঢুকতে দেয় নাই। তারপর আমরা যখন গিয়েছি আমাদেরকে অনেকক্ষণ কথা বলতে হয়েছে, অনেক তর্কাতর্কি করতে হয়েছে এবং তারপরে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তারপরও কিছু বাধা দেওয়ার চেষ্টা করেছিল, আমাদের এসেছে। আমাদের মূল কথা হচ্ছে কি, এটা তো ক্যান্টনমেন্ট না, ঢাকা বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে, এটা কেন কনস্টেবলদের নিয়ন্ত্রণে থাকবে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাকে ঢুকতে হলে পর্যন্ত আইডি কার্ড দেখাতে হয়, অত্যন্ত অবমাননাকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য এটা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা কেন ঢুকতে পারবে না, কেন এখানে পুলিশি প্রহরা থাকবে? এটা আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জিজ্ঞেস করেন। এটা অত্যন্ত অবমাননাকর। এটা আমাদেরকে সামরিক শাসনের কথা মনে করিয়ে দিচ্ছে, আমাদেরকে পাকিস্তানি আমলের কথা মনে করিয়ে দিচ্ছে। আমরা এই অবস্থার অবিলম্বে অবসান চাই। স্যার, কালকে যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে আপনাদের বক্তব্য যদি একটু বলতেন স্যার। আমরা তো কালকের ঘটনার প্রতিবাদেই এখানে করেছি। আমরা দেখছি পুলিশ তো কাউকেই মিনিমাম সম্মান করছে না। আপনারা সাদা চোখে দেখলে পুলিশকে দোষ দেওয়া সম্ভব, কিন্তু পুলিশ তো, একজন পুলিশ বলছিল আমরা তো হুকুমের দাস। এই হুকুমগুলা কোত্থেকে আসে? স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী উনি, আমি শুনতাম যে উনি একটা খুবই ভালো ফ্যামিলির মানুষ, উনি একজন মুক্তিযোদ্ধা। আমার খুব দুঃখ লাগে যে যেভাবে ছাত্রদেরকে নির্যাতন করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, যেভাবে আটক করা হচ্ছে এবং যেভাবে এজাহারের মধ্যে আপনি বিশ্বাস করতে পারেন এটা তো গোয়েবেলসকেও হার মানিয়েছে। গুলি করলো পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, এখন সন্ত্রাসীরা বলে ঢুকে আমাদের আবু সাঈদ এবং অন্যান্য ছাত্রদের মেরেছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলি, দেখেন আপনি একজন মুক্তিযোদ্ধা শুনেছি, আপনি একটা ভালো ফ্যামিলির মানুষ শুনেছি, আপনার কি একটু খারাপ লাগে না? আপনি পদত্যাগ করেন না, আপনি তো অনেকদিন মন্ত্রী ছিলেন। আপনি মানুষের হৃদয়ে থাকবেন যে এত মিথ্যাচারের, এত জুলুমের সভাপতিত্ব আপনি করেন না। আরো কত কিছুই তো বলছে, বাম্পার ফলন, লেবুর বাম্পার ফলন বলেন না। একটা বাঙালি দেখান যে এই কথাটা বিশ্বাস করে। এসব বলে আমাদেরকে আরো মানে এটাকে বিরক্ত হওয়া বলবো না, বিরক্ত হওয়ারও সীমা ছাড়িয়ে গেছে। কার গুলিতে তারা মারা গেছে সরকার বলছে? সারা বিশ্ব জানে, পুলিশের গুলিতে, সন্ত্রাসীর গুলিতে, আওয়ামী লীগের পোষা এই ছাত্রলীগের কর্মীর গুলিতে, আর একটা কোনো ছাত্রের হাতে কোনো অস্ত্র দেখান। আমার মুগ্ধ মরলো কেন? ওই ছোট ছোট বাচ্চাগুলো মরলো কেন? আমার ছাত্রের কলার চেপে ধরলেন কেন আপনারা? আমার ছাত্রের কলার অনেক মূল্যবান, যেখানে দাঁড়িয়ে আছি ভাষা, সেই জায়গায় দাঁড়িয়ে বলি আমার ছাত্রের কলার, আমার ছাত্রের মুখে হাত দিলেন কেন? বাংলাদেশের মুখে চাপ ধরে আছেন। এই সমস্ত ভয় আর দেখিয়েন না, অনেক হয়েছে, আর না, আর না। আমার ছাত্রদেরকে টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছে কি হিসাবে, কোন বিচারে? আপনারা বলেন যে ওদের গলা দিয়ে কিছু বলেন না। রাস্তার যে একটা মূর্খ মানুষ, যার লিটারাল সেন্সে কোনো ক খ গ ঘ শিক্ষা নেই, সেও জানে, সেও দেখেছে। এটা আগের যুগ না, ইনফরমেশন সবার কাছে আছে। আপনি তথ্য কতদিন বন্ধ রাখবেন? কতটুকু বন্ধ রাখবেন? এই সমস্ত মিথ্যাচার করে ওনাদেরকে ছোট হতে, হাস্যরসের পাত্র হতে প্লিজ একটু অনুরোধ করেন। ম্যাডাম, আরেকটা ব্যাপার, যে 6 সমন্বয়কারী হেফাজতে আছে, তারা অনশনেও আছে। আমার বাচ্চাগুলো না খেয়ে আছে, আমাদের বাচ্চা না খেয়ে আছে। আপনাদের ঘরে নাই? এই পুলিশ ভাইদেরকে বলি, এদের বাপ মা নাই, এদের আত্মীয় স্বজন নাই, এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো? এদের সন্তানরা পেছনে নাই? এদের সন্তানদেরকে, এদেরকেও তো আমরা বড় করেছি, এদেরকেও তো আমরা শিক্ষা দিয়েছি। চালানগুলি আমাদের উপরে। আমার শিক্ষকের গায়ে হাত, কত বড় ঔদ্ধত্যপূর্ণ আচরণ! আর হবে না তো, আসেন চালানগুলি তুলে নিয়ে যান। সে 71-এর মতো তো, 25শে মার্চের কালো রাত, বুদ্ধিজীবীদের হত্যা শুনেছি তো, এখন দেখছি। আগে শুনেছি, এখন দেখছি। আপনাদের কি বলার থাকবে ম্যাম? মানে দেখুন, এটা ওনারটা অবশ্যই উনি বুঝেন। ওনার সময়ও আমরা কিন্তু একাত্মতা প্রকাশ করেছি। এই বেদনা যদি কেউ অনুভব করে, এই জিনিস হবার কথা না। উনি যদি সত্যিই বুঝতেন, মুগ্ধের মা, অন্য যতগুলা শিশু থেকে শুরু করে, শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলেই বেদনা বুঝবে। আমার 6টা সন্তান যে ওখানে অনশনে আছে, তাদেরটা কে বুঝবে? বুলেট আপনি দেখেছেন, বাবা মায়ের আর্তনাদ, অভিশাপ, আসমান কাঁপে। আপনাদের কাঁপে না? তার কাঁপে না?
অভিশাপের ভয় হয় না? বুকগুলা যাত্রা হয়ে গেছে আমার সন্তানদের। রাবার বুলেট বলবেন, কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে। আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। আর কত, আর কত? পুলিশ ভাইদেরকে বলি, ভেতরে তো আপনিও মানুষ, পুলিশ ভাই বলি না, ক্ষমা করবেন, মুখ থেকে বার হয়ে গেছে। তাদের ঘরেও সন্তান আছে, তাদের খোলসের ভিতরেও মানুষ। যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবে। ভয়েই থাকেন। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে দাঁড়াবো। পরিবারগুলোর প্রতি যারা মায়েরা যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার? তাদের কাছে তো হাত জোর করে ক্ষমা চাই। ওরা আমাদের কাছে পাঠিয়েছিল ওদের সন্তানকে মানুষ করার জন্য, আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল। কি জবাব দিব? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই। তাদের কাছে হাত জোর করে মাফ চাই। নিরাপত্তা দিতে পারি নাই, নিরাপত্তা দিতে পারি নাই। মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে, ওদেরকে বলবার আমার কিছু নাই। প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনের ভিতরে তৃতীয় পক্ষ এবং জঙ্গি আরো বলেন না, আমি হিজাব পরি বলেন আমি হচ্ছে গে জঙ্গি। আরো বলেন না, যারাই প্রতিবাদ করছে জঙ্গি। হ্যাঁ, ৭১-এর সময়ের জঙ্গি এক যদি চেহারা অমন হয়, ২৪-এর জঙ্গি চেহারা এরকম হবে। তাহলে গত কিছুদিনে বাংলাদেশ থেকে যে পরিমাণ গ্রেফতার হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ৮৫% সাধারণ মানুষ যারা কোনো দল করে না। এই বিষয়ে দল করলেও বা ক্ষতি কি? আমাকে প্রশ্ন, এই বিভেদটা তো সারা জীবন টেনেছে। না, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, গ্রেফতার তো এমনিই করছে। দল করলেই কেন? দল করার এটা স্বীকৃতি দিতে হবে। দল করলে ক্ষতি কি? অধিকারই তো চাচ্ছি, সাধারণ মানুষের অধিকার চাচ্ছি, ক্ষতি কি? কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয়? এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে, আবার কেন? ক্ষমা করে, ধন্যবাদ। আপনার সন্তানদের উদ্দেশ্যে যদি সর্বশেষ কিছু বলে দেন। আমাদেরকে মাফ করে দাও, কিন্তু পিছু হটবা না, ভয় পাবা না। তোমাদের শিক্ষক আমরা, লজ্জা পাই, তোমাদের থেকে শিখেছি। তোমরা যেমন আছো আমরাও আছি। যতদিন না 9 দফা ওদের মান না হয় ততদিন মাঠ থেকে সরবো না। সেখানে 8 বছরের 6 বছরের শিশু বাচ্চা মারা গেছে বিভিন্ন জায়গায়, তো সেখানে আপনি এবং আপনার ফ্যামিলিকে এই দেশে সেফ মনে করেন? কেউ নিরাপদ না তো। আপনি নিরাপদ? সংবাদ কর্মী, আপনি কি আত্মসম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন নিউজ, লেবুর বাম্পার ফলন নিউজ করতে হচ্ছে না? আপনারও লজ্জা লাগছে না? আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না তো? আপনার হয়ে আমি লড়ছি, আমাকে সহায়তা করেন। থ্যাংক ইউ।